এভরিওয়ান, সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি গাইস নিউ মার্কেটের উদ্দেশ্যে, কারণ সকাল সকাল যাব শপিং করব। তা তো হয় না, তা চলো আমরা নিউ মার্কেটে যাই। নিউ মার্কেট কী শপিং করবো সব কিছু শেয়ার করবো গাইস এই ব্লগের মাধ্যমে। এভরিওয়ান, আমরা এখন চলে আসি সকাল সকাল নিউ মার্কেটে ঈদের শপিং করার জন্যই। তো দেখতে পাচ্ছেন গাইস এত সকালে মানুষ চলে আসছে ঈদের শপিং করার জন্য। দেখতে পাচ্ছেন এত মানুষ আর মানুষ। চলুন গাইস বেশি কথা না বলে আমরা নিউ মার্কেটে চলে যাই, ভিতরে কী শপিং করতে দেখতে পারবেন। এভরিওয়ান, তো আমরা এখন নিউ মার্কেট দুই জায়গায় চলে আসি। আসার পর দেখতে পাচ্ছেন ছেলেদের কালেকশন অর্গনাই গেঞ্জি, তারপর আমরা একটা গেঞ্জি কিনে ফেললাম। এই যে 500 টাকা দিয়ে এই যে ভাই এখন প্যাকেটিং করে দিল। তো আমাদের শপিং করা আসছে। আমরা এখন বের হয়ে পড়লাম। বের হয়ে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এখন রিক্সা উঠে রওনা দেবো বাসার উদ্দেশ্যে। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে তাহলে সবাই কমেন্ট করতে ভুলবেন না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন গাইস। আলহামদুলিল্লাহ, আপনি তো আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে শপিং এর দ্বিতীয় ব্লগ। এভরিওয়ান, সকাল সকাল আমরা চলে যাচ্ছি আজকে শপিং করতে। তো এখন আমি বের হয়ে পড়লাম, সাথে জাম্মু যাচ্ছে। জাম্মু এখন লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন চলে যাবো বাসার নিচে। আর কী কী শপিং করবো না বা কী কী শপিং বাকি রয়েছে সব শেয়ার করেছে এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকেন। এভরিওয়ান, আমরা এখন চলে আসি বাসার নিচে। তো আমরা এখন ওয়েট করতেছি রিক্সার জন্য। রিক্সা আসলে এরপর রওনা দেবো আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। এরপর আমরা রিক্সা পেয়ে গেলাম। রিক্সা ভাড়া গ্রহণ এসে গেছে 80 টাকা। সকাল সকাল তাম্মু বললো কোথায় নিয়ে যাবে, তো ভাবলাম হয়তো শপিং করতে। এই জন্য ভাবলাম যাই সকালবেলা তাতে শপিংটা শেষ করে শপিং আর কী কী বাকি সেগুলো করে আসি। চলুন আমরা নিউ মার্কেট চলে। এরপর আমরা দেখতে দেখতে গাই চলে আসি জিগাতলা বাস স্ট্যান্ডের দিকে। তাই চলুন গাইস এখন আমরা বেশি কথা না বাইরে চলুন সকালবেলা সিনেমিক ভিউটা এনজয় করতে 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 চলে যাই কোথায়, নিউ মার্কেটের দিকে। চলুন যা যা লেটস গো, দিস এনজয়টা বলা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এভরিওয়ান, তো দেখতে দেখতে আমরা এখন চলে আসি নিউ মার্কেট। আর নিউ মার্কেট এই ব্রিজটা নতুন দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন দেওয়ার পর পরে মানুষ এই ব্রিজটা উপরে উঠে যে ঠেলা ঠেলি যে ভিড় বাট্টা করতেছে গাইজ বলার বাইরে। এই যে আমি ঠেলতে ঠেলতে পাই আমরা আধা ঘন্টার মতো এসে পৌঁছাইতে পারছি। এখন ঠিক 12:30টার মতো বাজে গাইজ। তো দেখতে পাচ্ছেন যে অবশ্য সবাই ঈদের মধ্যে একটা খুশি, সেই খুশিতেই সবাই ঈদের শপিং করতে চলে আসে আজকে। আর আমরাও চলে আসছি, আমার আর কিছু শপিং বাকি রয়েছে সেগুলো আজকে করে ফেলবো। চলুন গাইজ বেশি কথা না বাড়িয়ে আমরা জ্যাম ঠেলে ঠেলে নিউ মার্কেটের ভিতরে চলে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাধারণ আর যারা লাইক কমেন্ট শেখান তাদের লাইক কমেন্ট শেখালে আমাদের পাশে থাকবেন। এভরিওয়ান, আমরা এখন নিউ মার্কেটে চলে আসি। আশেপাশে যা উঠে উঠে 2 তলার দিকে চলে যাচ্ছি। তো আমরা ছেলেদের কালেকশন কোন পাশে চলে আমরা সেই দোকানের দিকে চলে যাই। এরপর চলে আসি, আসার পর দেখতে পাচ্ছেন গেঞ্জিটা শুরু করে দিলাম। তো গেঞ্জির কালেকশন আপনি কি সুন্দর সুন্দর গেঞ্জি, অবশ্যই একটা গেঞ্জি পছন্দ করলাম। এই গেঞ্জিটা পছন্দ হলো কিন্তু দামটা অনেক বেশি, 1400 টাকা। আমি বললাম 500, কিন্তু ঈদ উপলক্ষে থেকে দামটা অনেক বেশি হয়ে গেছে। এরপর দামটা কমে যাবে। এরপর এই দোকান থেকে বের হয়ে আমরা এক দোকানে চলে আসি, গেঞ্জির অভাব নেই, সুন্দর সুন্দর কালেকশন। এরপর একটা গেঞ্জি পছন্দ হলো, হওয়া পাই যে আমরা এই গেঞ্জি নিয়ে নিলাম 500 টাকা দিয়ে। তার কি কি শপিং বাকি সেগুলো দেখতে পাবেন, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাউসিয়ার দিকে। গাউসিয়ায় গিয়ে আমরা কি কি জামা কিনবে, কার জন্য কিনবে সেটা আমি জানি। তো চলুন আমরা এখন গাউসিয়ার দিকে চলে যাই। এভরিওয়ান, ব্রিজের মধ্যে উঠলাম। ওঠার পর দেখতে পাচ্ছেন মানুষের জন্য গাইস হাঁটা যাচ্ছে না। যেই মানুষ এই মানুষ কিনারে কিনারে দাঁড়িয়ে রয়েছে। তো কি আর করা গেছে, এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন গাউসিয়ার দিকে। গাউসিয়ার দিকে কি হাল অবস্থা ওইখানে গিয়ে বুঝতে পারবেন, সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা এখন চলে আসি গাউসিয়া 3 পিসের মার্কেট, যেখানে শুধু মহিলাদের কালেকশন। এই পাম্মু একটা জামা দেখাতে সেটা বলে
সুতি না জর্জেট এবার বললো সুতি। তো যাক গাইস আমরা এখন থ্রি পিসের কালেকশনগুলো দেখি কি আর অবস্থা। এখানে আমার তো আর কিছু নেই। এরপর গাইস দেখতে পাচ্ছেন এই ছেলেটা পরিবারের জন্য কত কিছু করে, এই বয়সে এই ছেলেটা যেখানে স্কুলে যাওয়ার কথা এখন পরিবারের জন্য হাল ধরেছে। তো কি আগে বাস্তব মেনে নিচ্ছে, এটাই কি করা। তো গাইস এখন দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশন আর শেষ নেই। অবশ্যই আমার একটা থ্রি পিস দেখলো, এটা লাল জামা, এটা কার জন্য নিচ্ছে এটা আমি বলতে পারছি না গাইস। এটা আমার বউর জন্য না ভাবির জন্য নিচ্ছে সেটা আমি বলতে পারছি না গাইস। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন। তো যাক গাইস আমরা এই দোকানের মধ্যে থ্রি পিসে দেখতেছি থ্রি পিসের দামগুলো অনেকটাই বেশি। তো কি করবো গাইস, দেখতে পাচ্ছেন 1650, 2000, 3000। তো এই অবস্থা, কারণ মেয়েদের অবস্থায় বুঝতে পারি মেয়েদের মন অনেক বড়, এই জন্য থ্রি পিসের দামগুলোই অনেক বেশি। তো সুন্দর সুন্দর কালেকশন নামিয়েছে এখানের মধ্যে। আর দোকানটার ভিতর অনেক বড় একটা দোকান। তো কি আর করা গাইস, চলো আমরা ঘুরেই ফিরে এখন থ্রি পিসের কালেকশনগুলো দেখি। এখানে একদম 2650 টাকা পার থ্রি পিসের দামগুলো অনেক। এই থ্রি পিসগুলো আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু দামটা অনেক বেশি, তার জন্য এগুলো আর নিলাম না। এখানেও আসেন দেখেন, এখানেও 2650, 2000, 3000। তো কি আর করা গাইস, দামগুলো বেশি দেখে আর নিতে পারি নাই। তো কি আর করা গাইস, আপনি আমাদের সাথে এখন যারা এখন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করেন না, তাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা বাকি দোকানে চলে, এবার বাকি দোকানে চলে আসার পরে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা থ্রি পিস, দেখতে সুন্দর লাগতেছে। এখন এইটাও কার জন্য নিবি আমিও বলতে পারছি না গাইস, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার জন্য। তো দেখ গাইস আমরা থ্রি পিসটা দেখি, আর থ্রি পিস আর কি কালেকশন হয়েছে চলুন সেগুলো দেখে এসে এক পর্বে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে বড় একটা এনজয় করুন। এভরিওয়ান এখন আমি চলে আসি নিজের জন্য একটা পাঞ্জাবি কিনতে। আর ঈদে নামাজ পড়তে হলে তো গাইস একটা পাঞ্জাবি লাগে, এই জন্য সবাই ঈদে পাঞ্জাবি কিনতে চলে আসে। ভাবলাম আমিও চলে আসছি এই দোকানের মধ্যে। আসার পর পাঞ্জাবির কালেকশন অবশ্যই একটা পাঞ্জাবি পছন্দ হল, বললাম এই পাঞ্জাবিটা খুলুন। খোলার পর এই যে পাঞ্জাবির অবস্থা দেখতেই পাচ্ছেন, এই পাঞ্জাবির কালার। তো গাইস এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। এই পাঞ্জাবিটা অবশ্যই পছন্দ হয়েছে গেছে, আমি যত যেটাই নিই সবার গায়ে দেখি, তার জন্য একটা ইউনিক পাঞ্জাবি নিতে চাচ্ছি। তাই বললাম এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম। নেওয়া শেষ করে যে ভাইয়া প্যাকেটিং করে দিল, দামটা অনেকটা বেশি, প্রায় 1100 টাকা আমার কাছে রেখেছে। কিন্তু আসলে কি আর কয়, ঈদ মানে এটা আনন্দ, ঈদের দিন একটু বেশি রাখে। তো কি আর কয় গাইস, আমাদের শপিং করা শেষ করে এখন আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে যে আমাদের হাতে আজকে ভরপুর শপিং করে ফেলেছি। তো গাইস শপিং ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী কী ব্লগ অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এবার আমরা ডিস্কা উঠে পড়লাম, উঠে পরে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকে শপিং ব্লগ এই পর্যন্ত, আপনার সাথে দেখা হচ্ছে ঈদের দিন নতুন ব্লগ নিয়ে, ঈদের নতুন নতুন সারপ্রাইজ নেই। সেই পর্যন্ত গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার রমজান শুভ কারক ভালো কারক এই কামনায় শেষ করছে আজকে এই ব্লগটি। তো দেখা হচ্ছে সবার সাথে ঈদের দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাজ ফান, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।